হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো মোবাইলের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো দেখো, আমরা কিন্তু 3 তারিখে বাড়িতে গেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আগের ভিডিওতে। শ্বশুরবাড়িতে গেছিলাম, তো 4 তারিখে শ্বশুরবাড়িতেই ছিলাম। 5 তারিখ আজকে। তো আমরা কিন্তু চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো দেখো সকাল এখন ঘড়িতে বাজে 11টার মতো। তো চলে এসেছি এখানে। এসেই সোনা দেখো খেলা শুরু করে দিয়েছে, পুতুল নিয়ে এই নিয়ে সেই নিয়ে, আর বেশ আনন্দ করছিল এসেও। তো এদিকে জামাই এসেছে, জামাইকে তো একটু যত্ন করতেই হয়, তাই ভাবলাম যে একটু মিষ্টি দিই, কী খাবে এখন, যেহেতু বাড়ির থেকে আর কি খেয়ে এসেছিলো সকালে। তো ওই জন্য মিষ্টি দিলাম। আর এদিকে দেখো আমার বোন আবার পরীক্ষা চলছিল, তোমাদের সঙ্গে বলেছি 11-এর, তো পরীক্ষা দিতে যাবে। কি মানে অবস্থা, আমরা গেছি আর ওর তো ভীষণই মন খারাপ করছে যে সোনার সঙ্গে একটু থাকবো, কিন্তু থাকতে পারছি না। আর মানে এক্সাম পড়ে গেছে ওর মধ্যে, তো কী আর করা যাবে। আমি বললাম যা তাড়াতাড়ি গিয়ে ভালোভাবে দিয়ে আয়। তো তারপরে এসে আবার আনন্দ করব। তো তারপরে দেখো আজকে কিন্তু 6 তারিখ। হ্যাঁ, তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ বুঝতেই পারছো বাড়িতে গেলে সবার সাথে কথা বলতে বলতে আর সেইভাবে ভিডিও সবসময় করা হয় না। তো আজকে হচ্ছে 6 তারিখ, 6ই মার্চ। আজ আমাদের বিবাহবার্ষিকী, এই 3 বছর কমপ্লিট হলো। তো সেই জন্যই আর কি সন্ধ্যার সময় ছোট্ট একটু মানে সবাই মিলে একটু কেক কাটা, একটু আনন্দ করা, এই আর কি। তো মানে মেয়েদের বিয়ের পরে আমরা সবাই জানি শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি হয়, কিন্তু কিছু প্রবলেমের জন্য আর কি সেখানে করতে পারলাম না। খুবই ইচ্ছে ছিল সবাইকে নিয়ে করার, কিন্তু মানে সত্যি কথা বলতে আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ ছিল, আর কিছু মানে প্রবলেমের জন্য আর কি হয়ে ওঠেনি। বুঝতেই পারছো বাড়িতে লোকজন গেলে একটা ব্যাপার থাকেই। তো যে কারণে আর কি কী করব, এখানেই করলাম সবাই মিলে, এখানেই ছোট করে একটু সেলিব্রেট করলাম দিনটা। তো সেই জন্য আর কি একটু কেক খাওয়া দাওয়া, এই আর কি সবার সাথে করতে পারলে ভালো লাগে। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু পরিস্থিতি এমন হয় যে সব কিছু ইচ্ছে থাকলেও না সম্ভব হয় না, এই আর কি। তো যাই হোক, এখন এই কেক কাটবো। সোনা দিকে দেখো খুব আনন্দ করছে সবার সাথে। এদিকে আমার ভাই বোনেরা একটু ওই বেলুন ফোলাচ্ছে, লাগাচ্ছে, যেটা হয় আর কি। আর সোনাও সেটা নিয়ে খুব আনন্দ করছে নিজেরাই আর কি। সেরকম বাইরের তো লোক নিয়ে কি করা হয়নি। তো তোমার দাদাভাই বসে আছে, আর আমি এদিকে একটু ঘুরছি ফিরছি, ভিডিও করছি, আর খাওয়া দাওয়াটাও দেখছি। যদিও রাতে আর থাকা হয়নি, রাতে আবার চলে আসতে হয়েছিল। তোমার দাদাভাই থাকবে না জন্য আমারও চলে আসতে হয়েছে ওর সঙ্গে। ও যেহেতু থাকলো না, এই আর কি। তো যাই হোক, যেটুকু সময় গেছি সেটুকু সময় সবার সাথে আনন্দ করব, এনজয় করব, এটাই আর কি ইচ্ছা থাকে সব প্রত্যেকটা সময়। কারণ ওখানে যে ভালো স্মৃতিগুলো কাটাবো সেইগুলোই কিন্তু এখানে এসে মানে সেইগুলো মানে মনে করে যে আনন্দটা পাবো সেটাই কিন্তু সবথেকে বড় কথা। মানে ওখানে যে 15 দিনের স্মৃতি, ভালো স্মৃতি যেটা আর কি, সেটাই কিন্তু এখানে আমাকে যেটাই বলে, আমি 7-8 মাস পর পর যাই, 8-9 মাসও হয়ে যায়, 1 বছরও হয়ে যায়। তো সেই বছর বা 7-8 মাস আমি কিন্তু সেই স্মৃতিটা নিয়েই কিন্তু কাটাই, যে ভালো স্মৃতিটা নিয়ে আসি। আবারও আশা থাকে যে আবারও যাব সামনে গিয়ে, এটা সেটা ওটা আনন্দ করব। তো এই আর কি চলতেই থাকে আসা যাওয়া। একটা আশা নিয়ে আসি, একটা মানে ভাবনা নিয়ে যাই, সেখানে গিয়ে যেটা হয় তারপরে সেই আনন্দটা নিয়ে আবার আসি, আবার ভাবতে থাকি যে পরে আবার কি আনন্দ করা যায়, এই আর কি চলে। যেটা স্বাভাবিক আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই চলে। আর বিশেষ করে যারা দূরে থাকে তাদের তো বেশি মনের মধ্যে কাজ করে যে এবার মানে বাড়িতে গেলে এটা এটা করবো, এই আনন্দটা করবো, এই সবার সাথে এটা করবো সেটা করবো, তো যেটা হয় সবারই নর্মালি। তো সোনা দিকে দৌড়াদৌড়ি করছে। আর ওকে মানে ও সত্যি কথা বলতে ও যতটা আনন্দ করে সেটা দেখলে আরও বেশি ভালো লাগে, যে না আমার সব কিছু মানে ইয়ে করাটা সার্থক, আর সবার সাথেও বেশ মিলিয়ে থাকছে, এটাই ভালো লাগছে যে ও বড়ো হয়ে যাচ্ছে। এখন আর সবার সঙ্গে দেখে কান্নাকাটি সেরকম করে না। হ্যাঁ, সবার কাছে হয়তো যায় না সেইভাবেই, যেহেতু সবাইকে দেখে না, চেনে প্রথম মানে চেনে দেখে গিয়ে হঠাৎ মানে নতুন করে, যে হ্যাঁ যেহেতু আমরা দুজন থাকি, ওখানে গেলে সবাই লোকজন দেখে অচেনা লাগে, তারপরেও সবার সাথে মানে মিলেমিশে আনন্দে থাকা ইয়ে করে। তো চলো, এই আমার কাকা কাকি পিসিরা, এই আর কি ঘরের লোকজন নিয়েই করা। তো আমি সবাইকে একটু ভিডিওতে রাখলাম এই জন্যই, যে আমি যাতে দূরে বসে একা একা যখন থাকবো আমি এই ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবো যে না, এই মানুষগুলো ওকে দেখতে পারলাম ভিডিওর মাধ্যমে, এই আর কি। তো সেই জন্যই আর কি ভিডিও করছিলাম। আর এই দেখো বোন আর ভাইয়েরা মিলে এগুলো একটু সাজাচ্ছিল।
আর তোমার দাদা ভাই এখানে বসে আছে পাশে। তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, দেখা দিচ্ছি। এইটা আমি দিল্লি গিয়ে বসে বসে দেখবো, দিল্লি গিয়ে বসে বসে আর এইগুলো এই স্মৃতিটারে মাথায় আনবো। তো দেখো এই নিয়ে আর কি হাসাহাসি হচ্ছে যে ভিডিও করছি এই আর কি। তো কি বলতো মানে এই ভালো সময়টাকে আমি একটু ক্যামেরাবন্দি করতে যাচ্ছি, যাতে ক্যামেরা ক্যাপচার করা থাকলে না স্মৃতিগুলো তাজা থাকে, এই জন্যই আর কি, সত্যি কথা বলতে। তো এই জন্য সবার ভিডিওটাই আর কি নেওয়ার চেষ্টা করলাম। তো এরপরে কেক কাটা হবে, আর সেরকম বলতে একটু খাওয়া দাওয়া, তোমার বিরিয়ানি আর কি অর্ডার দিয়েছিলাম, যেহেতু রান্নাবান্না করার একটা ব্যাপার, মানে লোক হয়তো দিয়ে রান্না করাতে হতে পারে, কারণ নিজেরা রান্না করলে একটু চাপ হয়ে যাবে, এই জন্য তো ভাবলাম হঠাৎ করে যেহেতু নিজেরা ঠিক মানে করেছি, লোকজন পাওয়ারও একটা ব্যাপার থাকে, টাইম, ওই জন্য আর কি কিনে নিয়ে এসেছিলাম। আর এদিকে মা চিকেন রান্না করেছিল কষা, আর এদিকে দেখো এই কেকটা কিন্তু নিয়ে এসেছিল আমার বোন গিয়ে পছন্দ করে। তো আর কি তোমার বিরিয়ানি করেছিলাম, আর মা চিকেন কষা করেছিল, আর পায়েস রান্না করেছিল, এই আর কি। মানে যেহেতু নিজেরাই খাবো সেরকম লোকজন না, তো বিশেষ কিছু বেশি করা হয়নি, মেন বিরিয়ানিটাই খাবে সবাই ভালো বেশি আর কি, এই জন্য আর কি বিরিয়ানি করা হয়েছিল। আর পায়েসটা মাই করেছিল, যে পায়েসটা করি আজকে একটা ভালো দিনে। আর হচ্ছে কেক, এই তো আমি আমার সাজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আমার সোনার দুষ্টুমিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সত্যি বলতে আমরা যতটা না মানে আনন্দ পেয়েছি, তার থেকে আমার সোনা তার বেশি 3 গুণ আনন্দ পেয়েছে। ও কিন্তু আমাদের প্রথম বিবাহবার্ষিকী থেকেই আমাদের সঙ্গে ছিল, তোমরা অনেকেই দেখে থাকবে ভিডিও। তো চলো এবারও কিন্তু সোনাই প্রথম কেকটা আর কি কাটতে শুরু করে দিয়েছে, দেখো। তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা আস্তে আস্তে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। মানে কি রে, দুজনে ধর হাত ধর, 3 জনে হাত ধর। শোনা শোনা এবার একটু করে ভিডিও কর না, কোন দিন উল্টো উল্টো চুরি। আচ্ছা শোনা আমার খুব শোনা দাও। হ্যাঁ বলে সবাই হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এবার ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে বেলুন ফাটাতে হবে। দেখে বা এটা দাও, তুমি একটু খাইয়ে দাও, মাকে খাইয়ে দাও। ওই 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 হাতটা দে। বাবা একটু খাও। ইয়ে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো তোমাদের সঙ্গে কিছু ছবি, আমার স্পেশাল দিনের কিছু ছবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এই টুকটাক কেক কাটার সময়ের ছবি, এই সবাইকে নিয়ে একটু স্মৃতি করে রাখলাম, আমার ক্যামেরা বন্দি করে রাখলাম, আমার ভিডিওতে থাকলো সবাই। তো তোমাদের তো বলাই হয়নি কি গিফট পেয়েছি আমি বিবাহবার্ষিকীতে। তো এবছর কিন্তু আমি 2টো গিফট পেয়েছি। একটা আমার শ্বশুরমশাই দিয়েছে আমাকে একটা সাদা চোকার, যেগুলো এখন উঠেছে নতুন, তোমরা আমার গলায় দেখতেই পারবে ভিডিওতে, একটা সাদা পুঁতির যে চোকারগুলো বেরিয়েছে সেটা একটা। আর তোমার দাদাভাই দিয়েছে একটা ডলফিন কানের, সেটা আমি লাস্টে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আর তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।